রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ নামটা শোনার সাথে সাথে আপনার মাথায় কি আসবে? হয়তো একটা সাদা জার্সি অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর নামটাই সর্বপ্রথম আপনার মাথায় ঘুরপাক খাবে। কিন্তু আপনি যদি 90s কিংবা 2000 সালের দিকে কারো কাছ থেকে জিজ্ঞেস করেন যারা ফুটবলকে সেই সময় ফলো করতো, তারা হয়তো বলবে রিয়াল মাদ্রিদ মানে জিনেদিন জিদান, রোনালদো ফেনোমেনন, রবার্তো কার্লোস, ডেভিড বেকহাম, লুইস ফিগো, এদের নাম। তারপর আপনি যদি আবার একটু আগে এসে 2010 সালের দিকে যারা ফুটবল ফলো করে তাদের কাছ থেকে জানতে চান যে রিয়াল মাদ্রিদ কি, তখন তারা হয়তো বলবে রিয়াল মাদ্রিদ মানে মেসুত ওজিল, তারপরে দি মারিয়া, সার্জিও রামোস, পেপে, কারভাহাল, মার্সেলো, টনি ক্রুস, মদ্রিচ, এদের কথা। আবার বর্তমান সময়ে এসে যদি আপনি জানতে চান যে রিয়াল মাদ্রিদ কি অথবা রিয়াল মাদ্রিদের ইতিহাস কি বা রিয়াল মাদ্রিদ কারা, তখন তারা বর্তমানে যারা ফুটবল ফলো করে তারা হয়তো বলবে যে রিয়াল মাদ্রিদ মানে ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংগাম, এমবাপ্পে, এনরিক, এরাই। তো অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ অনেক প্রাচীন একটা ক্লাব, যে ক্লাবের অনেক লেগেসি রয়েছে, তাদেরকে অনেকে রয়্যাল মাদ্রিদ বলে, অর্থাৎ রাজকীয় মাদ্রিদ। অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে বর্তমান যে রিয়াল মাদ্রিদ টিমটা রয়েছে পৃথিবীর এমন একটা সেরা টিম যে টিমের সাথে অ্যাকচুয়ালি কম্পেয়ার করার মতো অন্য কোনো টিম পাওয়া খুব কঠিন। 1902 সালে স্পেনের মাদ্রিদ শহরে রিয়াল মাদ্রিদ ক্লাবটির জন্ম হয়। তো 2002 সালে যখন ক্লাবটি প্রতিষ্ঠিত হয় তখন শুধু মাদ্রিদ নামেই, মাদ্রিদ ফুটবল ক্লাব নামে পরিচিত ছিল। এরপর 1920 সালে মাদ্রিদের অর্থাৎ স্পেনের রাজা রিয়াল মাদ্রিদের নাম দেয় যে রিয়াল মাদ্রিদ, অর্থাৎ রাজকীয় মাদ্রিদ। তো এরপর থেকে ধীরে ধীরে আসতে থাকে অনেক অর্জন তাদের ঝুলিতে রয়েছে। 2000 সাল থেকে যখন ফ্লোরেন্তিনো প্যারেস রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন তখন থেকে তো একের পর এক ধামাকা প্লেয়ার তারা সাইন করতে থাকে, ফুটবল ইতিহাসকে একদম উলটপালট করে দেয়। বিশেষ করে 2000 সালে যখন বার্সেলোনা থেকে লুইস ফিগোকে তারা নিয়ে আসে, সেটা ফুটবলকে একদম উলটপালট করে দেয়। আর ক্রিস্টিয়ানো রোনালদোর কথা যদি স্পেশালভাবে না বলি তাহলে কিন্তু হবেই না। যেই একদম ক্লাবটার সর্বোচ্চ স্কোরার এবং পাঁচটা ব্যালন ডি'অর যার ঝুলিতে রয়েছে, 450 গোল যে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে করে ফেলেছে, তো সেই ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে এক বিরাট অবদান রেখেছে, যা হয়তো আমরা কম বেশি সবাই জানি। যারা ফুটবলকে নিয়মিত ফলো করেন তারা হয়তো জানেন, আর ফলো না করলেও সবাই কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে এক নামেই চিনেন। তাছাড়া আমি যদি অ্যাড করে বলতে চাই যে রিয়াল মাদ্রিদের রয়েছে 35টা লা লিগা শিরোপা, সাথে রয়েছে তাদের 15টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। হিউজ একটা তাদের লেগেসি বহন করে। বর্তমান প্লেয়ার থেকে শুরু করে তাদের পুরাতন প্লেয়ার সব মানে লিজেন্ডের কাতারে সবাই পড়ে মোটামুটি। তো এইটা ক্লাবটা হচ্ছে এমন একটা ক্লাব যে ক্লাবের অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস রয়েছে, বলতে গেলে এগুলা শেষ করাই সম্ভব না। অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে বর্তমান যে রিয়াল মাদ্রিদ টিমটা রয়েছে পৃথিবীর এমন একটা সেরা টিম যে টিমের সাথে অ্যাকচুয়ালি কম্পেয়ার করার মতো অন্য কোনো টিম পাওয়া খুব কঠিন। আপনারা হয়তো কমেন্ট করে বলতে পারেন যে ম্যান সিটি সাথে রিয়াল মাদ্রিদের কম্পেয়ার করা যায়, যে ম্যান সিটি হয়তো বিট করতে পারবে। তাও ম্যান সিটিকে যদি আমরা হিসাব করি হয়তো এই বিগত কয়েক বছরে ম্যান সিটি একটু ইয়াতে গেছে, তবে রিয়াল মাদ্রিদই। আপনি লা লিগাতে বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদ তাদেরকে একটু কম্পিটিশন দেয়। তো এখন মোটামুটি বার্সেলোনার ফর্ম ভালো, এরপরও রিয়াল মাদ্রিদ কিন্তু ভাই সেরা। তারপরে সাথে যদি বলতে চাই যে ম্যান সিটি হয়তো চ্যাম্পিয়ন্স লিগে ফাইট করবে রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। আরও তো অন্যান্য দল আছে, লিভারপুল আছে, তো এরপরও কিন্তু ভাই রিয়াল মাদ্রিদ এক কথায় জোস। তো আপনাদের সবার রিয়াল মাদ্রিদের খেলা কেমন লাগে? আর বর্তমান যেই ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে যে ট্রায়োটা গঠন করছে, সাথে এনরিক, বেলিংগাম, এরা তো আছেই। তো এই লা লিগা কে জিতবে, চ্যাম্পিয়ন্স লিগ কে জিততে পারে? রিয়াল মাদ্রিদের ঝুলিতে এই সিজনে 2024 সিজনে রিয়াল মাদ্রিদ কয়টা ট্রফি জিততে যাচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।